পুটিকে টোপ হিসাবে ব্যবহার করে পর্ণাকে ঘরে হাতে পায়ে বেঁধে আটকে রাখলো সুইটি ও মৌমিতা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। কৃষ্ণা যখন পর্ণার সাথে ডান্স করতে রাজি হয়ে যায়, সেটা শুনে সুইটি আর মৌমিতা রেগে যায়, বলে এটা কি হলো, মেজোকা কি রাজি হয়ে গেল, দল পাল্টে নিল নাকি। এরপরে পর্ণা বলে যে ঠিক আছে, আমি সব ডান্স প্র্যাকটিস করে নেবো দুজনে মিলে। এর পরের দিনে পর্ণা যখন অফিসে যাওয়ার জন্য রেডি হয়, কৃষ্ণা এসে বলে যে কোথায় যাচ্ছ। পর্ণা বলে কেন, আমি অফিস যাচ্ছি। তখন কৃষ্ণা বলে যে না, তোমার কোথাও যাওয়া হবে না, সবাই ডান্স প্র্যাকটিস করছে আর তুমি কিনা অফিস যাবে, আমরা কখন ডান্স প্র্যাকটিস করব। তখন পর্ণা বলে যে আমি এসে সব কিছু শিখিয়ে দেব। কিন্তু কৃষ্ণা বলে যে না, কোনোভাবেই নয়, তুমি আজকে অফিস যাবে না, তুমি ফোন করে জানিয়ে দাও, আমরা এক্ষুনি ডান্স প্র্যাকটিস করব। পর্ণা কৃষ্ণার জোড়াজড়িতে বাধ্য হয়ে অফিসে ফোন করে জানিয়ে দেয় যে সে আজকে যেতে পারবে না। এদিকে সৃজন বলে যে মা, তোমার নাকি নাচ করার কোনো ইচ্ছা ছিল না, তাহলে এখন তো দেখছি তোমারই বেশি আগ্রহ। তখন কৃষ্ণা বলে যে একবার যেহেতু নাম দিয়েছি, তাহলে আমি জিতেই ছাড়বো, আমি কোনোদিনও হারিনি আর হারবও না। এরপর পর্ণা বলে যে ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। কৃষ্ণা সৃজনকে ঘর থেকে জোর করেই বার করে দেয়। এদিকে মৌমিতা আর সুইটি ঈশাকে ফোন করে সমস্ত কথা জানায়। তখন ঈশা বলে যে তোমরা কি করছো, পর্ণা আর সৃজনের ভাব হয়ে গেল, আবার কাকিমা সেই দলের নাম লিখিয়েছে, বুঝতে পারছো এবার কি হবে। তখন মৌমিতা বলে আজকে আমরা জিততে চাই, যদি না আমরা জিততে পারি। তখন ঈশা বলে যে তোমার দিকে পর্ণাকে জব্দ করতে হবে, পর্ণাকে হাতে পায়ে বেঁধে হোক, যাই হোক করে হলেও আটকে রাখতে হবে, তাহলে তোমরা আজকে জিততে পারবে। এরপর ঈশা ফোন রেখে দেয়। এদিকে অনুষ্ঠান শুরু হয়ে যায়। জেঠিমা আর রুচিরা আগে থেকে সেজেগুজে চলে আসে ওখানে, কিন্তু পর্ণা আসে না। সৃজন পর্ণাকে ডাকতে যায়, সৃজন পর্ণাকে দেখেই চমকে যায়, পর্ণার দিকে তাকিয়ে থাকে। তখন সুইটি বলে যে জেঠু, তুমি তো সব সময় এইভাবেই তাকিয়ে থাকো। এরপর সৃজন বলে যে পুটি খুব পাকা হয়েছিস। এরপর সৃজন বলে যে পর্ণা তাড়াতাড়ি চলুন, দেরি হয়ে যাবে। এদিকে পুঁটি বলে যে আমি যাব না। তখন পর্ণা বলে তোমার হোমওয়ার্কগুলো হয়ে যাক, তারপরে তুমি এসো। এরপর পর্ণা আর সৃজন চলে যায়। এদিকে সুইটি আর মৌমিতা তারা রেডি হয় না, তারা ভাবতে থাকে কিভাবে পর্ণাকে জব্দ করা যায়। এদিকে অনুষ্ঠান শুরু হয়ে যায়, পর্ণা সেখানে এসে হাজির হয়। মৌমিতা যখন জানতে পারে যে পুঁটি বাড়িতে রয়ে গেছে, তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে সুইটিকে বলে যে পুঁটিকেই টোপ হিসাবে ব্যবহার করে পর্ণাকে আটকাতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় নেই। এরপর সুইটিও রাজি হয়ে যায়। মৌমিতা পাড়ার একটা বাচ্চা ছেলেকে দিয়ে পর্ণাকে খবর পাঠায় যে পুঁটি সিঁড়ি দিয়ে পড়ে গেছে। এটা শুনে পর্ণা ছুটে যায় বাড়িতে, গিয়ে পুঁটিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পুঁটিকে খুঁজে পায় না। সেই সময় মৌমিতা এসে বলে যে পুঁটি তো বাড়িতে নেই। এরপর সুইটি আর মৌমিতা দুজনে মিলে পর্ণাকে চেয়ারে জোর করে বসিয়ে রেখে হাতে পায়ে বেঁধে রেখে চলে যায়। সব বন্ধুরা, শেষ পর্যন্ত কি মৌমিতা আর সুইটির উদ্দেশ্য পূরণ হবে, না পর্ণা শেষ পর্যন্ত ওই অনুষ্ঠানে গিয়ে হাজির হতে পারবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।